আমরা আইনকে সম্মান করি তো, ভারতের সংবিধানকে সম্মান করি তো। কেউ আইন হাতে তুলে নেবেন না। খুন করেছে পুলিশ, তার জন্য আইনের আদালত আছে। আমরা সেখানে আপিল করেছি, আইন পুনরায় ময়না তদন্তর ভার দিয়েছে, ময়না তদন্ত হয়েছে, তার বিচার হবে। যদি সুবিচার না আমরা পাই, তার জন্য সুপ্রিম কোর্ট আছে, আমরা তার জন্য তৈরি আছি। আমাদের প্রতি আপনাদের আস্থা আছে তো? তাহলে আমরা যেভাবে বলবো সেভাবে এগোতে হবে। ওই পুলিশের দু চারটে চচ্চাপড় মেরলে হবে না, নিজেদের দোষ ঘাড়ে আসবে। তাই বন্ধু, এটাকে গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দিতে হবে। ঢোলা থেকে শুরু হয়েছে, এটা দার্জিলিং পাহাড়ে গিয়ে শেষ হবে। আপনারা রাজি আছেন তো এই লড়াইয়ে? আমরা আনিস খানের মতো হতে দেব না। আনিস খানের মামলাটা রাজ্য সরকার সুকৌশলে ধামা চাপা ফেলে দিয়েছে, কিন্তু আবু সিদ্দিককে আমরা ধামা চাপা দিতে দেব না। আমাদের জীবনের বিনিময়ে ওই দোষী পুলিশকে আমরা কোর্টের দোরগোড়ায় তুলব। আইনি প্রক্রিয়ায় যে সাজা, সেই সাজা দিলে আমরা তবে ক্ষান্ত হব। আমরা সবাই রাজি আছি তো? তাই বন্ধুগণ, ভাই আস্তে, ভাই কথা বলো না ভাই, আস্তে আস্তে আস্তে। আমাদের ধৈর্যের পরিচয় দিতে হবে। আমাদের সঙ্গে জমিয়ে তোলা মাহিন্দ আছে। কালকের বকুলতলাতে মিটিং ছিল, আমি সেখানে আলোচনা করেছি এবং পাস করে নিয়েছি যে বিষয়টা ছাড়া যাবে না। আবু সিদ্দিক নির্দোষ, তাকে পুলিশ টাকার লোভে তৃণমূল কংগ্রেসের নেতা চোর এবং পুলিশ তার বাড়ির টাকা তিনজনে মিলে বখরা করে নিয়ে উদর বোঝা সুদর গাড়ে চাপানোর জন্য ছেলেটাকে মারতে মারতে নৃশংসভাবে খুন করে দিয়েছে। আমরা ওই খুনি পুলিশকে ছাড়বো না। আমরা বাংলার মানুষ, আমরা সুন্দরবনের মানুষ। আমাদের সঙ্গে জঙ্গলের সম্পর্ক আছে, আমাদের সঙ্গে বাঘের সম্পর্ক আছে, আমাদের সঙ্গে কুমিরের সম্পর্ক আছে। আমরা মরব, তবু অন্যায়ের বিরুদ্ধে পিছনে আসবো না। আমরা শুধু মুসলমান নয়, আমাদের সঙ্গে দলিত ভাই, হিন্দু ভাই, এসটি এসসি ওবিসি যারা মানবাধিকার কমিশন, মানবাধিকার সংগঠন করেন, তাদের সঙ্গে আমরা আলোচনা করেছি। নওশাদ ভাইকে আমরা দায়িত্ব দিয়েছি। আপনি বিধায়ক, আপনি দায়িত্ব নিয়ে নেতৃত্ব দেন, আমাদেরকে যেভাবে বলবেন আমরা সেইভাবে কাজ করব। আমরা 24 ঘন্টা আপনার সঙ্গে আছি। তাই নওশাদ ভাই মামলা শুরু করেছেন, আমরা দ্বিতীয় করিনি, ওনার সঙ্গে সহযোগিতা আছি। আপনারা সবাই সঙ্গে থাকবেন তো? আপনারা কে কি পার্টি করেন, কোথায় ভোট দেন, আমরা সেটা বলতে চাই না। আমার ঘরের সন্তান, আমার ভাই আবু সিদ্দিককে পুলিশ খুন করেছে। ওই বর্বর, ওই নক্কারজনক, নরপিশাচ, হিংস্র পুলিশের কালো হাত আমরা গুড়িয়ে দেব। আমরা আইনে দুটো সাজা আছে খুনির, হয় ফাঁসি হবে নাই যাবজ্জীবন হবে। আমরা মন্তব্য করছি না, আমরা বলছি দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ফাঁসির অর্ডার যদি হয় ফাঁসি হবে, যাবজ্জীবন যদি হয় যাবজ্জীবন হবে, কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। রাজ্য সরকার, তার মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি মুখে স্যালো টেপ বেঁধে রেখেছে, তার পুলিশ খুন করলো, কোনো বিবৃতি নেই। আমি পোস্ট করলাম আমার ফেসবুক হ্যান্ডেলে, মুখ্যমন্ত্রীকে বললাম বিবৃতি দেন কমসে কম, পুলিশ মন্ত্রী হিসাবে মানুষ ন্যায় বিচার পাক। ওনার পুলিশ খুন করেছেন, উনি সেখানে উকিল দাঁড় করিয়ে বলছে জন্ডিসে মরেছে। একটা ছেলেকে দুদিন ধরে পিটে 4টে পুলিশের ডান্ডা কুচে দেওয়া হলো, তার কিডনি ফাটিয়ে দেওয়া হলো, মেরে তার জন্ডিস আনানো হলো। গড়তাজা যুবককে খুন করলো, আর তুমি মমতা চুপ করে আছো। অন্য রাজ্যে একটা কুকুর মরলে তুমি জাগ্রত হও,
তুমি যখন বিরোধী নেত্রী ছিলে তখন তুমি একটা কুকুর মরলে পশ্চিমবঙ্গকে কাঁপিয়ে দিতে। আজকের আমরাই তোমাকে 98% সাপোর্ট করি, আমরা তোমাকে ভোট দিয়েছি বিজেপিকে রুখবো বলে। আমার ঘরের সন্তানকে হত্যা করার জন্য নয়, আমার মা বোনের ইজ্জতকে লুণ্ঠন করার জন্য নয়। তাই মমতা সরকার তোমাকে হুঁশিয়ারি দিচ্ছি, তোমার পতন ভোলা থেকে শুরু হয়েছে। গোটা বাংলা তোমার পতন চাইছে, গোটা বাংলা তোমার মুখে স্যালোটেপ মেরে দেবে, বালি পাথর গরু তোমার মুখে ঢুকিয়ে দেবে, আর তুমি হ্যাঁ করতে পারবে না। তাই বন্ধুগণ, আপনারা আমাদের সাথে থাকবেন। আগামী দিন আমরা কলকাতা অবরুদ্ধ করব, আপনারা রাজি আছেন তো? আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আইএসএফ এর অনেক নেতৃত্ব আছেন, আরো বিভিন্ন বক্তারা এসছেন, তাদের কথা রাখবে। শুধু এই কথা বলছি, আপনারা ধৈর্যের সঙ্গে আইন হাতে নেবেন না। পুলিশকে কিভাবে কাবু করতে আমরা জানি। জয়নগরে 2টো জিআরপির চাকরি আমরা খেয়ে নিয়েছি। আইনি পথে ওঠে এই পুলিশের সাজা আমরা দেখে তবে ছাড়বো। আপনার সঙ্গে থাকুন। এই গুটিগত কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি এনডিপিআই নিউ ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির জয়েন্ট সেক্রেটারি হিসাবে আপনাদের সঙ্গে সাথে আছি। এই কথা বলে আমার বক্তব্য শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, এনডিপিআই জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ। আপনারা যারা ভলেন্টিয়ার্স আছেন তাদেরকে বলবো একটু সবাইকে বুঝিয়ে, এই জায়গাটা প্রচন্ড গ্যাদারিং হচ্ছে, একটু সামনের দিকে আপনারা এগিয়ে যান, একটু আগিয়ে যান, নইলে এই দিক থেকে যারা আসবে তারা ঢুকতে পারবে না। এই দিকে একটা সাইড থেকে, সাইডটা পুরো জাম হয়ে গেছে, যাবার জন্য চেয়ার 2টো একটা করে তুলে নেন। এই বাঁ দিকে যাওয়ার জন্য 2টো একটা করে চেয়ার তুলে নেন, আর পেছনের দিকে যাওয়ার সুযোগ করে দেন। বলছি মিজানুর ভাই, মিজানুর তো তার ন্যায় বিচার এবং তার আত্মা যাতে জান্নাতে যায়, সেই জন্য আমরা একটু কথা শুনি ভাই, একটু কথা শুনি ভাই। যে কথা বলছিলাম ভাই, আস্তে 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 মহব্বতের সঙ্গে। আমরা ঢোলা থানার পুলিশ রাজদীপ সরকারকে ছাড়বো না একমত, এবং এর সঙ্গে যিনি আইসি আছেন, কারণ রাজদীপের বাবার ক্ষমতা নেই বিনা আইসি মানে সংসারের কর্তার বিনা অনুমতিতে কারোর কিছু করতে পারে। তাই ঢোলা থানার আইসিকে আমরা ছাড়বো না। আমরা হাইকোর্টে ক্ষান্ত নয়, হাইকোর্ট যদি ন্যায় বিচার না দেয় আমরা সুপ্রিম কোর্টে উকিল ঠিক করে রেখেছি, আপনাদের ঘাবড়াবার কোনো কারণ নেই। এ সুপ্রিম কোর্টে যাবে।